তো আজকে হচ্ছে ক্লাস 11-এর সরলরেখা চ্যাপ্টারের সংক্ষিপ্ত মান 4-এর অঙ্কগুলো করব। তো প্রথম যেটা অঙ্ক দিয়েছে যে 3, -4 1 নাম্বার অঙ্ক 3, আর বলেছে 1, 2 এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ কি ছিল? y - y1 by x - x1 is equal to y2 - y1 by হচ্ছে x2 - x1। তাহলে এক নাম্বার বিন্দুকে x1 y1, একটা বিন্দুকে x2 y2 ধরে নিই যদি, তাহলে লিখতে হবে এত এবং এত বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ হলো, দেখি হবে y - y1 মানে হচ্ছে 4 বাই x - x1 মানে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু y2 - y1 মানে 2 + 4 বাই x2 - x1 মানে 1 - 3। পরের লাইনে এটা কত হয়ে গেল 6, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 6x - 18 ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে -2, তাহলে কত হচ্ছে -2y - 8। পরের লাইনে কত হয়ে যাচ্ছে 6x প্লাস হচ্ছে 2y ইজ ইকুয়াল টু -8 প্লাস 18, তাহলে হয়ে গেল কত 10। অতএব যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 3x + y ইজ ইকুয়াল টু কত 5। তাহলে কি বলতে পারবো যে এই বিন্দু এবং এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ হলো এটা। ঠিক আছে, এবার কি বলেছে যে এই যে দুটো বিন্দু ছিল 3, -4 1, 2 আর বলে দিয়েছে আর একটা বিন্দু যে 2, -1 এই বিন্দু তিনটা হচ্ছে সমরেখ, অর্থাৎ এই বিন্দু তিনটা একই সরলরেখার উপরে অবস্থিত হবে। তাহলে তো আমি এই বিন্দু দুটো দিয়ে সরলরেখার সমীকরণটা হচ্ছে এটা, তাহলে এই বিন্দুটা এই সরলরেখার উপরে থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে কি এই বিন্দুটা যদি এই সমীকরণে বসাই তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে স্যাটিসফাই করছে কি করছে না, অর্থাৎ সমীকরণের বাম পক্ষের সাথে সমীকরণের ডান পক্ষটা সমান হচ্ছে কি হচ্ছে না, এই বিন্দুটা বসিয়ে সেটা চেক করতে হবে। তাহলে আমি এই বিন্দু আর এই বিন্দু এই দুজনের সংযোজক সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। এবার তৃতীয় এই বিন্দুটা কি করব, এই সমীকরণে বসিয়ে দেখব। তাহলে এখন কি 2, -1 বিন্দুটি এই সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি হবে 3 × x এর মান 2 প্লাস হচ্ছে y এর মান কত -1 ইজ ইকুয়াল টু কত 5। তাহলে পরের লাইনে কত হচ্ছে 6 - 1 ইজ ইকুয়াল টু 5, তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল 5 ইকুয়াল টু 5। এটা কি সত্য? তাহলে কমা দিয়ে যা সত্য, অর্থাৎ এটা সত্য হলো বলে এই বিন্দুটাকে স্যাটিসফাই করলো। যদি এরকম 5 = 4 হয়ে যেত বা 6 = 5 হয়ে যেত তাহলে এটা কি মিথ্যা হতো। মিথ্যা হলে কি এই বিন্দুটাকে স্যাটিসফাই করলো না, তখন এই বিন্দুটা এই সমীকরণের উপরে অবস্থিত হবে না। আর এই ক্ষেত্রে কি হলো, এই বিন্দুটা এই সমীকরণের উপরে অবস্থিত হবে। তাহলে এই সমীকরণ দ্বারা যদি এই সরলরেখাটা সূচিত হয় তাহলে এই সমীকরণটা হচ্ছে এদের সংযোজক সরলরেখা। ঠিক আছে, দেখছি এদের সংযোজক সরলরেখার সমীকরণকে এই বিন্দুটাও স্যাটিসফাই করছে। তাহলে কি বলতে পারবো যে এই বিন্দু তিনটা একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দু তিনটা হয়ে গেল কি সমরেখ। ঠিক আছে, ব্যাস। তারপরে হচ্ছে 2 নাম্বার অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে ত্রিভুজের -1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের ছবি এঁকে নিই। তাহলে ত্রিভুজের ছবি এঁকে নিলাম হচ্ছে। এবার বলেছে যে বিন্দুগুলো লিখে নিই। এটা হচ্ছে 2, -2, তারপরে হচ্ছে কত 4, 2 আর একটা দিয়েছে হচ্ছে -1, 3। এবার বলেছে যে ত্রিভুজটির -1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ। তাহলে এটা হচ্ছে এত বিন্দুগামী মধ্যমা কোনটা, তাহলে এই বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করতে হবে। তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে এই বিন্দুটা নাম দিয়ে দিই এ বি সি। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে সিডি হলো কি একটা মধ্যমা, তাহলে আমাকে সিডি এর সমীকরণ বের করতে হবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি জানা আছে -1, 3, আর ডি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে বের করতে হবে। কিভাবে? ডি বিন্দুটা কি এ বি এর মধ্যবিন্দু, যেহেতু সিডিটা মধ্যমা
তাহলে ডি বিন্দুটা কী হবে, এ বি এর মধ্যবিন্দু। যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করতে হয়, 2 + 4 2 + 4/2 কমা -2 + 2/2 -2 + 2/2। তাহলে এটা হয়ে গেল কি মধ্যবিন্দু, অর্থাৎ 6/2 মানে কত, 3, আর এটা হচ্ছে 0। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এই সিডি মধ্যমার সমীকরণটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে সিডি মধ্যমার সমীকরণ কী হবে, ফর্মুলা বা দুই বিন্দু আকারে, y - y1 বাই হচ্ছে x - x1 ইজ ইকুয়াল টু y2 - y1 বাই হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা -3, তাহলে -3x - 3 ইজ ইকুয়াল টু কত হবে, 4y, এটা 4 হয়ে যাবে, মাইনাস কত 12। তাহলে এখান থেকে পরের লাইনে কি পাওয়া যাচ্ছে, -3x - 4y ইজ ইকুয়াল টু -12 + 3 মানে -9। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, 3x + 4y ইজ ইকুয়াল টু কত, 9। তাহলে এই ত্রিভুজের -1,3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ হয়ে গেল কোনটা, এটা। এবার হচ্ছে 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কতে কি বলেছে, যে মূল বিন্দুগামী একটি সরলরেখা এত এবং এত বিন্দু দুটির সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে বলেছে যে মূল বিন্দুগামী একটি সরলরেখা, ঠিক আছে, 4, -2 আর হচ্ছে 1, 10 এই বিন্দু দুটোর সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। তাহলে এটা যদি মূল বিন্দু হয়, আমি ধরে নিলাম এটা হচ্ছে মূল বিন্দুগামী। এবার মূল বিন্দুগামী একটি সরলরেখা বলতে আমি যদি ধরে নিই এটা, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সেই সরলরেখাটা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা এই বিন্দু দুটোর সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে কি হচ্ছে, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করতে পারবো অন্তর্বিভক্তের ফর্মুলা দিয়ে। তাহলে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, আর এটা যদি বি বিন্দু হয়, এই বিন্দুটা যদি সি হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, ফর্মুলা কি ছিল, যে এ বি রেখাংশ সি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে অন্তর্বিভক্তের ফর্মুলা কি, mx2 + nx1 বাই হচ্ছে m + n, my2 + ny1 বাই হচ্ছে m + n। তাহলে mx2 মানে 2 × 1 তাহলে কত, 2 প্লাস nx1 মানে 1 × 4 মানে কত হচ্ছে 4 বাই হচ্ছে m + n মানে কত, 2 + 1 মানে 3। তারপরে কমা দিয়ে কি my2 মানে 20 প্লাস হচ্ছে কি ny1, তাহলে একের সাথে -2 গুণ, প্লাস হতো কিন্তু হয়ে গেল -2 বাই হচ্ছে m + n মানে হচ্ছে 2 + 1 ইজ ইকুয়াল টু কত, 3। তাহলে এটা কত হয়ে গেল, 2 + 4 মানে 6/3 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 18/3 মানে হচ্ছে 6। তাহলে আমি সি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এবার হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। এটা তো মূল বিন্দু, তাহলে 0, 0 জানা, আবার 2, 6 সি বিন্দু জানা। তাহলে আমি কি করতে পারবো, এই ওসি এর সমীকরণটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 0, 0 আর এটা হচ্ছে কি 2, 6। তাহলে এই ওসি এর সমীকরণ কি হবে, y - y1 বাই হচ্ছে x - x1 ইজ ইকুয়াল টু কত, y2 - y1 মানে y2 - y1 মানে 6 - 0 বাই হচ্ছে x2 - x1 মানে কত, 2 - 0। তাহলে এখান থেকে কত হচ্ছে, y ইজ ইকুয়াল টু 3x। তাহলে এটাই হয়ে গেল কি এই সরলরেখাটার সমীকরণ, ঠিক আছে। এবার হচ্ছে 4 নাম্বার অঙ্ক, বাড়ির কাজ দিলাম নাম্বার। বলেছে যে একটি সরলরেখা হচ্ছে 1, 2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু ছেদিতাংশের কথা বলেছে, তাহলে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণটা আমি ধরে নিচ্ছি, যে ধরি নির্ণেয় সরলরেখাটার সমীকরণ হলো, নির্ণেয় সরলরেখাটির সমীকরণ কি, x/a প্লাস হচ্ছে y/b ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার নির্ণেয় সরলরেখাটার সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা যদি নির্ণেয় সরলরেখাটার সমীকরণ হয়, তাহলে আমি একটু ছবি এঁকে নিই। তাহলে এটা হলো কি, এই বিন্দুটা হবে কি a, 0
আর এই বিন্দুটা কি হবে 0, বি। এবার বলেছে এই অক্ষ দুটোর মাঝের অংশ কোনটা, এইটুকুটা। বলছে এই অংশটা একটা বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়। ঠিক আছে, একটা বিন্দুতে হচ্ছে 3:2 অনুপাতে বিভক্ত হয়। তাহলে কি হচ্ছে, আমি ধরে নিলাম যে এটা, তাহলে এদিক হচ্ছে 3, এদিক হচ্ছে 2। তাহলে কি হচ্ছে, যদি 3:2 অনুপাতে বিভক্ত হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে mx2। এটা যদি x1y1 হয় তাহলে mx2 প্লাস হচ্ছে nx1। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি যদি এটার নাম a দিই, এটার নাম b দিই, আর এটা c দিয়ে দিই, তাহলে c বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে, তাহলে mx2 মানে 3a প্লাস nx1 মানে হচ্ছে কত 0, বাই হচ্ছে 3 + 2 মানে কত 5 হচ্ছে, এটা 3a হবে। তারপরে কি হচ্ছে my2 মানে হচ্ছে 0 প্লাস হচ্ছে ny1 মানে হচ্ছে 2b বাই হচ্ছে কত 3 + 2 মানে 5। তাহলে এটা হয়ে গেল কত 3a/5, আর এটা হচ্ছে 2b/5। এবার হচ্ছে ভাষাটা ভালো করে বুঝতে হবে। বলছে একটি সরলরেখা 1,2 বিন্দুগামী। আবার বলছে যে অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ 3:2 অনুপাতে ওই বিন্দুতে এত অনুপাতে বিভক্ত হয়। তাহলে ওই বিন্দু মানে কি, এই বিন্দুটাই হচ্ছে ওই 1,2 এর সাথে একই। ঠিক আছে, ওই বিন্দুতে মানে কি, আমি যে সি বিন্দুটাকে ধরে নিচ্ছি যে সি বিন্দুটা হচ্ছে এটা, এখানে ওই বিন্দু বলতে বোঝাচ্ছে যে সি বিন্দুটাই হচ্ছে 1,2 বিন্দু। ঠিক আছে, তাহলে 1,2 বিন্দুতেই আবার এইটুকু অংশটা 3:2 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব 3a/5 হচ্ছে 1, আর এখান থেকে পেয়ে যাব 2b/5 হচ্ছে কত 2। তাহলে এখান থেকে a কত হয়ে গেল 5/3, আর b কত হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে এই a আর b এর মানটা 1 নঙে যদি বসিয়ে দিই তাহলে কত পাওয়া যাচ্ছে x/a মানে কত 5/3, সেই 3টা উপরে চলে গেল, প্লাস হচ্ছে y/5 1, তার মানে কত হয়ে গেল 3x + y 5। তাহলে এটা হয়ে গেল কি নির্ণেয় সরলরেখাটার সমীকরণ। ঠিক আছে, এবার 6 নম্বর অঙ্কটা বলেছে যে x cos α + y sin α = 4। সরলরেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে আবার যে সমীকরণটা দিয়েছে, ঠিক আছে, যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে কি দিয়েছে, x cos α প্লাস হচ্ছে y sin α = 4। বলেছে যে এই সরলরেখা দ্বারা অক্ষ দুটোর যে ছেদিত অংশ, এই ছেদিত অক্ষ দুটির দ্বারা ছেদিত অংশ এইটুকুটা, এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণটা বের করতে বলেছে। তাহলে ছেদিত অংশ মানে কি, আগে একে ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিই। তাহলে এটাকে লিখতে পারবো x/4। ঠিক আছে, x cos α/4। তাহলে এখানকার cos আলফাটা 4 এর নিচে নিয়ে চলে আসলাম, একবারে কাজ করলাম, প্লাস হচ্ছে y sin α/4। তাহলে 4 এর নিচে এখানকার সাইন আলফাটা নিচে নিয়ে চলে আসলাম, এই 4 তো এদিকে নিয়েই চলে এসেছি, তাহলে 1। তাহলে এটা হয়ে গেল ছেদিতাংশ আকার। তাহলে আমি ছবিটা একটু বড় করে এঁকে নিলাম। তাহলে এই বিন্দুটা কি হবে 4/cos α, কমা হচ্ছে 0, আর এই বিন্দুটা কি হবে 0,4/sin α। এবার বলেছে এইটুকু যে ছেদিত অংশ অক্ষ দুটোর দ্বারা, এই অক্ষ আর এই অক্ষের দ্বারা এই সরলরেখার ছেদিত অংশ কোনটুকুটা, এইটুকুটা। বলেছে এইটুকু অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় কর। তাহলে এই মধ্যবিন্দুর সঞ্চারপথ যার বের করতে হবে তাকে সবসময় h, k দিয়ে ধরে নিচ্ছি। তাহলে এইটুকু অংশের মধ্যবিন্দু যদি এটা হয়, আর এর যদি সঞ্চারপথের সমীকরণ বের করতে হয়, তাহলে বিন্দুটাকে আমি কত h, k ধরে নিলাম। তাহলে এটা যদি h, k হয়, তাহলে h, kটা কার সাথে ইকুইভ্যালেন্ট হচ্ছে, এদের মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর ফর্মুলা কি 0 +
জিরো প্লাস 4/cos আলফা হয়েছে বাই 2, 4/sin আলফা প্লাস হচ্ছে 0/2। তাহলে এটা এই বিন্দুটা আর এদের মধ্যবিন্দু তো একই, তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম যে এটা হয়ে গেল হচ্ছে 2/cos আলফা আর এটা হয়ে গেল 2/sin আলফা। যদি কম্পেয়ার করি তাহলে কি পাওয়া যাচ্ছে, h ইজ ইকুয়াল টু 2/cos আলফা আর এখান থেকে k ইজ ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে 2/sin আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হয়ে গেল যে cos আলফা সমান সমান কত 2/h আর এখান থেকে sin আলফা ইজ ইকুয়াল টু কত 2/k। এবার আমরা কি জানি যে sin স্কোয়ার আলফা প্লাস হচ্ছে cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি sin স্কোয়ার আলফা মানে কত 4/k স্কোয়ার হয়েছে প্লাস হচ্ছে cos স্কোয়ার আলফা মানে 4/h স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। 4টাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এটার একটা সুন্দর আকার পাওয়া যাবে 1/h স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। ঠিক আছে, এটা হয়ে গেল 6 নাম্বার অঙ্ক। তারপরে 7 নাম্বার অঙ্ক বাড়ির কাজ দিলাম, 8 নাম্বার অঙ্ক বাড়ির কাজ দিলাম, 9 নাম্বার অঙ্ক বলেছে পি আর কিউ দুটো বিন্দু দিয়েছে যথাক্রমে এত এবং এত সরলরেখার ওপর অবস্থিত। তাহলে কোনো একটা বিন্দু যখনই একটা সরলরেখার উপর অবস্থিত হয়, ঠিক আছে, তাহলে আমি সেই বিন্দুটা দ্বারা সেই সমীকরণটাকে সবসময় স্যাটিসফাই করানো যায়। তাহলে পি বিন্দু এইচ কমাকে এই বিন্দুটা যদি হচ্ছে 6x - y ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণ অর্থাৎ এই সরলরেখার ওপর অবস্থিত হয়, তাহলে আমি সাথে সাথে লিখতে পারবো 6h - k ইজ ইকুয়াল টু 1। এটা আমার 1 নম্বর সমীকরণ। আর কিউ বিন্দু বলেছে কত, কিউ বিন্দু হচ্ছে এটা কার ওপর অবস্থিত 2x - 5y ইজ ইকুয়াল টু 5 এর উপর অবস্থিত। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো 2k মাইনাস হচ্ছে 5h ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে ঘুরিয়ে নিলাম -5h প্লাস হচ্ছে 2k ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার কি করতে হবে বলেছে পি কিউ এর সমীকরণ নির্ণয় করো, পি কিউ এর সমীকরণ। তাহলে পি কিউ এর সমীকরণ জানতে গেলে কি পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তাহলে পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক জানতে গেলে আমাকে এইচ কে আর কে এইচ অর্থাৎ এইচ আর কে এই দুটো রাশির মান বের করতে হবে। এই দুটো রাশির মান আমি কি পাবো, এই সমীকরণ আর এই সমীকরণ দুটোকে সমাধান করব। তাহলে সমাধান করার জন্য আমি একে 2 দিয়ে গুণ করে লিখে দিচ্ছি। 12h মাইনাস হচ্ছে কত 2k ইজ ইকুয়াল টু 2 -5h প্লাস হচ্ছে কত 2k ইজ ইকুয়াল টু 5। তাহলে কি হচ্ছে -2k প্লাস 2k কেটে গেল, তাহলে এটা হলো 7h ইজ ইকুয়াল টু 7। তাহলে h ইজ ইকুয়াল টু কত 1। তাহলে h এর মান হচ্ছে আমি 1 নঙে বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 6 × h মানে 1। তাহলে 6 হলো -k ইজ ইকুয়াল টু কত 1, অতএব k ইজ ইকুয়াল টু কত 5। তাহলে পি বিন্দুটা কত দাঁড়ালো h, k মানে 1,5 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত বেরোলো k, h মানে 5,1। তাহলে পি জেনে গেলাম, কিউ জেনে গেলাম, তাহলে আমি পি কিউ এর সমীকরণটা বের করতে পারবো। তাহলে এইটুকু বাড়ির কাজ দিয়ে দিলাম। ঠিক আছে, আগের অঙ্কগুলোর মতো করেই y - y1 / x - x1 ইজ ইকুয়াল টু y2 - y1 / x2 - x1 এই দ্বারা পি কিউ এর সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, তারপর হচ্ছে 10 নম্বর অঙ্ক বলেছে যে 3x প্লাস হচ্ছে 4x + 3y - k ইজ ইকুয়াল টু 0 সরলরেখার স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা হচ্ছে কত 24 একক। তাহলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি করব, সমীকরণটা দিয়েছে হচ্ছে 4x প্লাস হচ্ছে কত 3y ইজ ইকুয়াল টু কে, ডান দিকে কে কে পাঠিয়ে দিলাম। তাহলে ছেদিতাংশ আকারে কেটাকে বাঁদিকে নিয়েছি, তাহলে x/k। তাহলে 4x/k হতো, তাহলে 4টাকে এর নিচে নিয়ে চলে আসলাম, তাহলে এটা প্লাস 3y/k, তাহলে 3y/k সেই 3টাকে নিচে নিয়ে চলে আসলাম। তাহলে কি কি হচ্ছে এই বিন্দুটা ছেদিতাংশ আকারে স্থানাঙ্ক কত হবে k/4, 0 আর এই বিন্দুটা কত হবে 0, কত k/3
হয়েছে। এবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে। তাহলে পরিসীমা কি? এই তিনটে বাহু যোগফল। তাহলে এই বাহুটা কত একক? k/4 একক। এই বাহুটা কত একক? k/3 একক। আর এই বাহুটা কত? সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমি একবারে করে দিচ্ছি, k/4 প্লাস প্রশ্নানুসারে করছি কি k/4 প্লাস k/3, মানে এইটুকু প্লাস এইটুকু প্লাস হচ্ছে কি রুট ওভার, এটার মান কি হবে? রুট ওভার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তার রুট ওভার k²/16 প্লাস হচ্ছে k²/9 ইজ ইকুয়াল টু বইয়ে বলে দিয়েছে পরিসীমা কত? 24। ঠিক আছে, তাহলে এখান থেকে রুটের বাইরে k² কমন নিয়ে বাইরে চলে আসলো k। তাহলে এখানে হলো 1/4 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে রুটের মধ্যে কত হচ্ছে 1/16 প্লাস 1/9। ঠিক আছে, তাহলে উপরে হয়ে গেল 16 × 9, নিচে লসাগু, তাহলে উপরে হলো 9 + 16। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? 24। তাহলে এখান থেকে পরের লাইনে k × 1/4 প্লাস 1/3 প্লাস এটা কত হচ্ছে 25, মানে 5, আর নিচে 4 × 3 মানে 5/12 ইজ ইকুয়াল টু কত? 24। তাহলে এখান থেকে k × লসাগু কত? 12, তাহলে এটা হয়ে গেল 3, এটা হলো 4, এটা হলো 5 ইজ ইকুয়াল টু কত? 24। তারপরের লাইনে k ইন্টু এটা কত হয়ে যাচ্ছে? আচ্ছা, k ইকুয়াল টু করে দিলাম 24 × 12। ঠিক আছে, বাই হচ্ছে কত হচ্ছে 12, 12 কেটে গেল, তাহলে k এর মান কত পাওয়া গেল? 24। এর মানটাই জানতে চেয়েছিল। এবার 11 নম্বর অঙ্কটা বলেছে যে x + by, 11 নম্বর অঙ্ক, x + by + c ইজ ইকুয়াল টু 0। সরলরেখা এমনভাবে গতিশীল যে তার সব অবস্থানে a + b + c ইজ ইকুয়াল টু 0। দেখাও যে সরলরেখাটি একটি স্থির বিন্দুগামী এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই সরলরেখাটার বলেছে যে এমনভাবে গতিশীল যাতে করে a + b + c ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি শর্তটা কি দিয়েছে? এটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ, আর সরলরেখাটা যে শর্তকে মেনটেন করে চলে সেটা হচ্ছে a + b + c ইজ ইকুয়াল টু 0। তাহলে এই শর্তটাকে আমি একটু মডিফাই করে লেখার চেষ্টা করছি, a × 1 + b × 1 + c ইজ ইকুয়াল টু 0। এবার যদি এই যে 2 নম্বর সমীকরণটা আর এই 1 নম্বর সমীকরণটা ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে কি দেখতে পাচ্ছি যে এই সমীকরণটাই এটাতে পরিণত হয়েছে যখন x এর জায়গাতে 1 বসিয়েছি আর y এর জায়গাতে 1 বসিয়েছি। অর্থাৎ এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কি হচ্ছে 1,1 বিন্দুগামী, তাই না? যদি 1,1 বিন্দুগামী হয় তবেই তো এটা হচ্ছে। তার মানে এই দুটো দেখে আমি বলতে পারলাম যে এই সরলরেখাটা হলো কি 1,1 বিন্দুগামী, আর 1,1টা কি একটা স্থির বিন্দু, তার মানে নিশ্চয় এই সরলরেখাটা কি হয়ে গেল? একটি স্থির বিন্দুগামী। ঠিক আছে, ব্যাস প্রমাণিত। তারপরে 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক কি দিয়েছে? a + 2b ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে কত a - 3b ইন্টু হচ্ছে y প্লাস হচ্ছে কত b - a ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে 12 নম্বর অঙ্কের সমীকরণটা দিয়ে দিয়েছে। এটা প্রমাণ করতে হবে কি যে এই সরলরেখাটাও একটি স্থির বিন্দুগামী। তাহলে একে আমি মডিফাই করার জন্য কি করছি, a ইন্টু মানে a কমন নিয়ে নিচ্ছি। তাহলে a কমন নিতে গেলে a যুক্ত রাশি কটা পাওয়া যাচ্ছে? a × x হবে, a × y হবে, আর এখানে একটা -a। তাহলে a × x এর মধ্যে থেকে a কমন গেছে, তাহলে থাকবে হচ্ছে x, প্লাস a × y এর মধ্যে থেকে a কমন চলে গেছে, তাহলে থাকবে হচ্ছে প্লাস y, আর এখানে প্লাস মাইনাসে -a এর মধ্যে থেকে a কমন চলে গেছে, তাহলে থাকবে হচ্ছে -1, প্লাস হচ্ছে এবার b কমন নিচ্ছি। যদি b কমন নিই তাহলে এখানে কি হবে? প্লাস 2bx, তার মধ্যে থেকে b চলে গেছে, তাহলে থাকবে কত? 2x। ঠিক আছে, তারপরে এখান থেকে কত হবে? প্লাস মাইনাসে -3by, তার মধ্যে থেকে b চলে গেছে, তাহলে থাকবে কত? 3y, প্লাস b এর মধ্যে থেকে b চলে গেছে, থাকবে হচ্ছে কত? 1। ঠিক আছে, এবার এই সমীকরণটা হচ্ছে কি a আর b এর একটি অভেদ। অভেদ কোনগুলোকে বলা হয়? ডান দিকটাকে আমি এই যে ইকুয়াল টু আছে, এই ডান পাশের রাশিটাকেই আমি এইভাবে লিখতে পারি যে a × 0 প্লাস হচ্ছে b × 0
মানে জিরো মানে কি এ ইন্টু জিরো প্লাস বি ইন্টু জিরো লেখা যাবে তো। তাহলে কি বলতে পারছি যে এই 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 যে এটা দেখা যাচ্ছে এটা হলো একটা অভেদ। অভেদ আর সমীকরণের মধ্যে ডিফারেন্স কি সেটা একটু বলে নিই। যে অভেদ হলো কোনো একটা সমীকরণ যদি চলরাশির অসংখ্য মানের জন্য সত্য হয় তাহলে সেটা হচ্ছে অভেদ, ঠিক আছে। আর যদি কোনো একটা সমীকরণটাকে তখন অভেদ বলা হবে। আর সমীকরণ ওই রাশিমালাটাকে সমীকরণ বলা হবে যদি সেই রাশিমালাটা চলরাশির হচ্ছে সীমিত সংখ্যক মানের জন্য সত্য হয়, ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে ব্যাপার। তাহলে এই যে রাশিমালাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ আর বি এর একটি অভেদ। যখনই কোনো একটা রাশিমালা একটা অভেদে পরিণত হবে তখন তাদের সহগগুলো কি হয়, সমান সমান হয়। তাহলে এ ইন্টু এই রাশিটা আর ডান দিকে হচ্ছে এ ইন্টু জিরো, তাহলে এর সাথে এটা আছে, এখানে এর সাথে জিরো, তাহলে এই রাশি দুটো কি হয়ে গেল, সমান। বি ইন্টু এটা প্লাস এখানে বি ইন্টু জিরো, তাহলে এই রাশিটা কি হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে যেহেতু এটা অভেদ হলো সেই জন্য আমরা এইটা পেলাম, এই সম্পর্কটা পেলাম দুই পক্ষকে কম্পেয়ার করে, ঠিক আছে। এবার এই দুটো সম্পর্ককে আমাকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করার জন্য কি করছি আমি, 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 1 লিখলাম। আর এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3x প্লাস হচ্ছে 3y, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে 1, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 হয়ে গেল। তাহলে মাইনাস 3y প্লাস 3y কেটে গেল, এটা হয়ে গেল 5x ইজ ইকুয়াল টু কত 2, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 2 এর 5। এই x এর মানটা হচ্ছে যদি 1 নংয়ে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, x এর মানটা যদি 1 নংয়ে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে 2 এর 5 প্লাস হচ্ছে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস 2 এর 5, তাহলে কত হয়ে গেল 3 এর 5। তাহলে x, y যে বিন্দুটা সেটা কি পাওয়া গেল 2 এর 5 কমা হচ্ছে 3 এর 5। তার মানে এই যে বিন্দুটা এই সমীকরণ থেকে x আর y এর মান পাওয়া গেল। তাহলে নিশ্চয়ই আমি কি বলতে পারবো যে এই যে সমীকরণটা এই সমীকরণটা হলো 2 এর 5 কমা 3 এর 5 বিন্দুগামী, তাই না। যদি এই সমীকরণটা 2 এর 5 কমা 3 এর 5 বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুটা তো একটা স্থির বিন্দু, তাহলে কি বলতে পারবো যে এই সমীকরণটা হলো একটি স্থির বিন্দুগামী, ঠিক আছে।